কোরআনের যুগ শুরু হয়েছে। এই অলৌকিক কোরআনের অলৌকিক যুগ, অলৌকিক শতাব্দী, এই শতাব্দী কোরআনের শতাব্দী ইনশাআল্লাহ। কোন কুফর, কোন বেঈমানি, কোন বাতিল শক্তি, আল্লাহদ্রোহী শক্তি কোরআনের সামনে আসবা। কোরআন আবু জাহাল, আবু লাহাবের যেমন নিপাত করছে, কোরআন রোমান পারস্য সাম্রাজ্যকে যেভাবে নিপাত করে দিয়েছে, কোরআন দুনিয়াতে কোরআনের শিশু আসার সাথে সাথে আব্রাহার বাহিনীকে আবাবিল যেভাবে নিপাত করেছে, অগ্নি পূজারীদের হাজার বছরের শিখা অনির্বাণ কোরআনের শিশু, কোরআন এখনো আসে নাই, আসবে। এই অবস্থাতেই হাজার বছরের শিখা অনির্বাণ ধপ করে নিভে গেছে। সেই কোরআন এখন আসতেছে। মহারাজ আল কোরআন আসছে, কেউ এটার সামনে দাঁড়ায়ও না, এটার বিরোধী হয়ে কেউ দাঁড়ায়ও না। কোরআন বলে আমি নিজে আসতেছি, আমার আল্লাহ আমারে আনবে, তোমরা আমার সাথে থাকো। তোমাদের কাজ হলো আল কোরআন যেদিকে আমরা আছি সেদিকে, আল কোরআন যেখানে সেইখানে ইনশাআল্লাহ কোরআন নিজেই নিজের জায়গা করে নেবে। জিন্দা কোরআন, ঠিক নয় কি? ফি কিতাবিম মাকনুন, এই কিতাব একেবারে লুকায়িত, সুরক্ষিত এক কিতাবে থাকে, একটা লাওহে মাহফুজ আর একটা লাওহে হাফেজ। হাফেজের সিনা, হাফেজের ফলক, আর আসমানের যে লাওহে মাহফুজ সেই ফলক, এই দুই জায়গায় কোরআন সংরক্ষিত। সারা পৃথিবীর বেঈমানরা যদি কোরআনের প্রত্যেকটা কপি পুড়ে দেয়, কোরআন বলবে আমার কিছুই করতে পারছ না। হিন্দুস্তানে ব্রিটিশরা একবার চিন্তা করেছিল কোরআনের সব কপি কিনে বাজার থেকে এনে জ্বালাই দেব। তো ওদের এক প্রবীণ পার্লামেন্টারিয়ান বলছে, তোমরা কি বোকা? তোমরা কি মনে করো এই কোরআনে পৃষ্ঠার মধ্যে লেখা? এটাই মুসলমানদের সিনার ভিতরে, দিলের ভিতরে লেখা, যেখানে কি আছে এটা বোঝারও তো কোনো ক্ষমতা নাই। ঠিক না? ঠিক। ও ভাইয়ের, আমি আসলে রাত গভীর হলে ফজর কাজা হয়, কথা লম্বা করব না, তবে হৃদয়টা আনন্দে ভরে গেছে। এখানে একটা রুহানি কোরআনি একটা জান্নাতি সমাবেশ, হয়তোবা আল্লাহ তাআলা আরশের উপরে গৌরব করতেছে এই মাহফিল নিয়ে। আজকে দেখো আমার কোরআন নিয়ে আমার বান্দারা বসে আছে শীতের রাতে, এত গভীর রাত। তো সুন্নাহর মধ্যে যেহেতু এশার ভিতরে চলে যাওয়ার নির্দেশ আছে, তো আমরা আগামী বছর থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ এইরকম একটি আধ্যাত্মিক জান্নাতি ফেরদাউসি একটা নুরানি পরিবেশ সমাবেশ আমরা ইনশাআল্লাহ আগামী বছর 3টা থেকে এশা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ। আমি কথা লম্বা করব না আজকে, কারণ নিজেরাই তো বললাম যে বেশি রাত আসলে এটা করা ঠিক না। এই জন্য তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে এই মাদ্রাসার কোরআনের শিশুরা সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীকে আলোকিত করতে পারে। 2024-এর এই পরিবর্তন গোটা বিশ্বের পরিবর্তন, এটা বাংলাদেশে হয়েছে। এই জন্য বাংলাদেশে যেই তরুণ, বর্তমান যে তরুণ প্রজন্ম, 4-5 কোটি তরুণ প্রজন্ম, মুসলিম বিশ্বের কোথাও নাই এই সময় এত যুবক, কোথাও নাই। আলহামদুলিল্লাহ, এদেরকে আল্লাহ কাজে লাগাবেন ইনশাআল্লাহ, তোমাদেরকে আল্লাহ কাজে লাগাবেন ইনশাআল্লাহ।